হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নয়, তবে ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে এই বছর অমরনাথ যাত্রা কবে শুরু হচ্ছে, কিভাবে মেডিকেল করবেন, কোন ট্রেনে যাবেন, ট্রেন টিকিট কবে থেকে খুলছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তবে সবার প্রথমে অমরনাথ নিয়ে কিছু কথা শুনে নেব, তারপর আসব বাকি কথায়। ভগবান শিব পার্বতী দেবীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য যে পথ অতিক্রম করে পৌঁছেছিলেন অমরনাথের পবিত্র গুহায়, আর এই অমর কথা যাতে কেউ শুনতে না পারে তাই তার কাছে থাকা সমস্ত জিনিসপত্র এক একটা জায়গায় রেখে যান, আর সেই জায়গাগুলো পবিত্র হয়ে যায় সেই নামে। যেমন চন্দনবাড়িতে রেখে যান ওনার মাথার জটায় থাকা চাঁদকে, শেষনাগে রেখে যান ওনার গলায় থাকা সাপকে, এরপর গণেশটকে রেখে যান তার পুত্র গণেশকে, আর পঞ্চতারিণীতে রেখে যান এই জগৎ সংসারের সমস্ত ভগবানকে। তারপরেই মহাদেব সস্ত্রী পার্বতীকে নিয়ে পৌঁছান অমরনাথের গুহাতে, আর সেই পবিত্র অমর কথা শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েন। শুনে ফেলে দুটো পায়রা, তারপরে তারা অমর হয়ে যায়। তাহলে মশাই, এবার নিশ্চয়ই আপনার মাথায়ও একটা প্রশ্নের উদয় হবে, অমরনাথ যাচ্ছি অমরত্বের জয়লাভ করতে, এই রকম কোনো প্রশ্ন আপনার পাড়া প্রতিবেশী বা কোনো বন্ধুবান্ধব আপনাকে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তাদের উত্তর দিন, না হে মশাই, এই যুগের পাপ পুণ্যের ভাগ নিয়ে আমরা সেই অমরত্বের গুহায় পৌঁছাই ভোলে বাবার দর্শন করতে। এই বছর অমরনাথ খোলা থাকবে জুলাইয়ের 3 তারিখ থেকে আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত, আর অ্যাডভান্স রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে। অমরনাথ যাত্রার জন্য সবার প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হলো অমরনাথ যাত্রার মেডিকেল কিভাবে করাবেন, কোথায় করবেন, সেই প্রসঙ্গে একটু বলি। মেডিকেলের জন্য অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে প্রথমে দেখে নিতে হবে আপনাদের বাড়ির পাশাপাশি কোন হসপিটাল থেকে আপনি অমরনাথ যাত্রার মেডিকেল করতে পারবেন। হসপিটালের লিস্ট এখানে দেওয়া রয়েছে, সেই হসপিটালে গেলেই পুরো মেডিকেলটাই আপনি ফ্রিতে করতে পারবেন। এই হসপিটালের লিস্ট কিভাবে বের করবেন একটু দেখিয়ে দিই আপনাদের। সবার প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে ওপেন করুন, তারপর সার্চ করুন অমরনাথ যাত্রা হসপিটাল লিস্ট 2025 বলে। তারপর এইরকম একটা পেজ ওপেন হবে, ওখানে দেখুন WB হেলথ বলে যে ওয়েবসাইট রয়েছে, ওখানে ক্লিক করলে এই PDF ফাইল খুলে যাবে, এবং এখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের নাম এবং ফোন নাম্বার উল্লেখ রয়েছে, যেখান থেকে আপনি অমরনাথ যাত্রার মেডিকেল করাতে পারবেন। আপনি আপনার নিকটবর্তী হসপিটালের নাম এখানেই দেখে নেবেন। আমার নিকটবর্তী হসপিটাল হলো তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই মেডিকেলে কি কি টেস্ট হবে আর কিভাবে করবেন আর সময় কত লাগতে পারে, আসুন আজ এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করি। আমি এসেছি আমার বাড়ির কাছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, যার পূর্ববর্তী নাম ছিল তমলুক জেলা হসপিটাল। হসপিটালে এসে সবার প্রথমে 2 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করতে হবে। আপনি যদি লাইনে দাঁড়িয়ে সময় অপচয় করতে না চান, তাহলে আসুন কিভাবে অনলাইনে এই টিকিট কাটবেন সেই প্রসেসটাও একবার দেখিয়ে দিই আপনাদের। অনলাইনে OPD টিকিট কিভাবে করবেন একটু দেখিয়ে দিই আপনাদের। সবার প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে সার্চ করুন অনলাইন OPD টিকিট বলে। এইরকম পেজ আসবে, WB হেলথের সাইডে ক্লিক করুন, এইরকম পেজ ওপেন হবে, যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। তারপরের পেজে আপনার মোবাইল নাম্বারে আসা OTP ইনপুট করবেন। OTP দিলে এই রকম পেজ ওপেন হবে, যেখানে সবার প্রথমে চাইবে কোন হসপিটালে আপনি ডাক্তার দেখাতে চাইছেন। এখানে পশ্চিমবঙ্গের সব হসপিটালের নাম রয়েছে। আপনি চাইলে অন্য সময় যে কোনো গভর্নমেন্ট হসপিটালে ডাক্তার দেখানোর সময় লাইন না দিয়ে এইভাবে OPD টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। হসপিটালের নাম চুজ করার পর আপনি কোন ডেটে ডাক্তার দেখাতে চাইছেন সেই ডেটটা দেবেন। তারপর আপনি হেলথ আইডি যদি চান তাহলে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর দিতে হবে আপনার পুরো নাম, তারপর চুজ করতে হবে আপনার জেন্ডার। যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন ওটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর দিতে হবে আপনার বয়স, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন।
কান্ট্রি, স্টেট এগুলো অলরেডি দেওয়া থাকবে। তারপর দেবেন আপনার জেলা, থানা, অ্যাড্রেস এবং পিনকোড। আর সবশেষে ওপিডির ঘরে দিতে হবে আপনি কিসের ডাক্তার দেখাবেন। আমি অমরনাথ যাত্রার মেডিকেল করব, তাই জেনারেল চুজ করলাম। বাকি না কিছু ভরলেও চলবে। সবশেষে সেভ অপশানে ক্লিক করলেই এই রকম একটা পিডিএফ আসবে। ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলেই আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না এই টিকিটের জন্য। টিকিট সংগ্রহের পর সবার প্রথমে আপনি যাবেন জেনারেল মেডিসিনের বা জেনারেল ওপিডির ডাক্তারের কাছে। ওখানে গিয়ে বলবেন অমরনাথ যাত্রার মেডিকেল করাবো। তারপরেই উনি লিখে দেবেন কোথায় কোথায় যেতে হবে এবং কি কি করতে হবে, কোন কোন ডিপার্টমেন্টে যেতে হবে আর কীরকম কি প্রসেসে হবে একটু বলে দেই আপনাদের। প্রথমে যাবেন জেনারেল মেডিসিনের ডাক্তারের কাছে। তমলুক মেডিকেল কলেজে জেনারেল মেডিসিনের ডাক্তার বসে 3rd ফ্লোরের 307 নাম্বার রুমে, মেডিসিন ওপিডি ডিপার্টমেন্টে। ওখানে গেলে ডাক্তার এইরকম স্ট্যাম্প মেরে দেবে এবং কি কি টেস্ট করাতে হবে তারও একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে। ব্লাডের কি কি টেস্ট করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এর সাথে ইউরিন টেস্ট, চেস্ট এক্সরে এবং ইসিজি এই সমস্ত টেস্টও আপনাকে করতে হবে। তবে চেস্ট এক্সরেটা আমি বাইরের থেকেই করিয়েছিলাম 200 টাকা দিয়ে। বাকি ইউরিন টেস্ট এবং ইসিজি আর ব্লাডের যা সমস্ত টেস্ট রয়েছে সেগুলো আমি হসপিটাল থেকেই করিয়েছিলাম। এই ব্লাড রিপোর্টগুলি হাতে পেতে সময় লাগতে পারে 7 দিনের মতো। তবে একটু রিকোয়েস্ট করলে এই রিপোর্ট 2 থেকে 3 দিনের মধ্যেও পেয়ে যাবেন। এই রিকোয়েস্টের ব্যাপারটা ডিপেন্ড করছে পুরোপুরি আপনার উপর। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ল্যাবটা কোথায় আছে একটু দেখিয়ে দিই আপনাদের। নতুন ওপিডি গেট দিয়ে ভেতরে ঢুকেই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ল্যাব। আর সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এই বিল্ডিংয়েই। ব্লাড দেওয়া হয়ে গেলে তারপরেই যাবেন আই ডিপার্টমেন্টে, যেটা রয়েছে 4th ফ্লোরের 401 নাম্বার রুমে। এক্ষেত্রে একটু বলে রাখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন মানে কিছু অক্ষর থাকে যেটা আপনাকে দূর থেকে এক চোখ বন্ধ করে বলতে হবে। আর কালার ভিশন এই টেস্টটা ডাক্তার নিজে উপস্থিত থেকে করায়। কিভাবে করায় সেটা আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে কত নম্বর লেখা আছে এটাই বলতে হবে। আইয়ের ক্ষেত্রে এই দুটো টেস্ট আপনাকে করতেই হবে, এটা ম্যান্ডেটরি। তারপরেই যাবেন ইএনটি ডিপার্টমেন্টে, যেটা রয়েছে 2nd ফ্লোরের 214 নম্বর রুমে। এখানে নাক, কান, গলা এই সব কিছু দেখবে ডাক্তার রয়েছে। তবে ইএনটি ডিপার্টমেন্টে আসার আগে কান ভালো করে পরিষ্কার করে আসবেন। কানে ময়লা থাকলে কিন্তু ঘুরিয়ে দেবে। এখানে আপনার একটা টেস্ট নেবে। কানে হেডফোন দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে সাউন্ড আসবে, সেটা আপনাকে বলতে হবে কোন কানের কোন দিক দিয়ে সাউন্ডটা আসছে, ওপর দিক দিয়ে নাকি নিচের দিক দিয়ে। তবে ইএনটি ডিপার্টমেন্টে এলে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং অরিজিনাল বা আধার কার্ডের জেরক্স সাথে করে নিয়ে আসবেন কিন্তু, নাহলে কিন্তু এই টেস্ট আপনার হবে না। এরপর আপনাকে আসতে হবে 3rd ফ্লোরের 322 নাম্বার রুমে, সার্জারি ওপিডি ডিপার্টমেন্টে। ওখানে ডাক্তারবাবু থাকবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে আপনার আগে কখনো কোনো রকম কোনো সার্জারি হয়েছে কিনা বা পাইলসের প্রবলেম আছে কিনা। এই সমস্ত কিছু না থাকলে তাহলে আপনাকে ফিট বলে লিখে দেবে এবং এইরকম একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে। সবশেষে 3rd ফ্লোরের 307 নাম্বার রুমে মেডিসিন ওপিডি ডিপার্টমেন্টে গিয়ে সমস্ত রিপোর্ট দেখিয়ে মেডিসিনের ডাক্তারের থেকে আপনি ফিজিক্যালি যে ফিট সেটা লেখাতে হবে আর এই স্ট্যাম্পটা লাগাতে হবে। এই স্ট্যাম্প আর ফিট এই দুটো জিনিস লেখা না থাকলে আপনি কিন্তু অমরনাথ যাত্রার যে কম্পালসারি মেডিকেল সার্টিফিকেটে হসপিটাল সুপারের সইটা কিন্তু পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। ইসিজি এবং চেস্ট এক্সরে এই দুটোর রিপোর্ট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তবে চেস্ট এক্সরের রিপোর্ট না থাকলেও কম্পিউটারাইজড প্লেটটা থাকলেও আপনার কাজ চলে যাবে। এই যে সমস্ত রুম নাম্বারগুলোর কথা বললাম এগুলো কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজের। আপনারা যারা আপনাদের কাছাকাছি হসপিটালে অমরনাথ যাত্রার মেডিকেল করাচ্ছেন ওখানে গিয়ে বলবেন, ওনারা বলে দেবে কত নম্বর ফ্লোরের কত নম্বর রুমে যেতে হবে। এই সমস্ত মেডিকেল প্রসেসে পাস করলেই আপনি যেতে পারবেন হসপিটালের সুপারের কাছে অমরনাথ যাত্রার কম্পালসারি মেডিকেল সার্টিফিকেটে ফাইনাল সিগনেচারের জন্য। এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট শ্রী অমরনাথজি
শ্রাইন বোর্ডের সাইটে পেয়ে যাবেন। তবে যতদূর শোনা যাচ্ছে এই সার্টিফিকেট 5ই এপ্রিলের পর থেকে সাইটে পুরোপুরি আপলোড হয়ে যাবে। আর 14ই এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হবে। এই পুরো মেডিকেল প্রসেস রেডি করতে ন্যূনতম আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে বা তারও বেশি। যারা ভাবছেন একদিনেই সব কাজ করে নেব, এই ভুল ধারণা নিয়ে একেবারেই হাঁটবেন না। তবে অনেকে আগের থেকেই মেডিকেলের সমস্ত প্রসেসটা এগিয়ে রাখছে আর অপেক্ষায় থাকছে এই অমরনাথ যাত্রার কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পেলেই সুপারের কাছ থেকে ফাইনাল ফিট সার্টিফিকেট নিয়ে কাজ সারবে। আবার অনেকে অপেক্ষা করছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পাওয়ার পরই সমস্ত মেডিকেল প্রসেসটা করবে। যারা অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখনই যান আর তাড়াতাড়ি মেডিকেলটা সেরে নিন। এই মেডিকেলের মেয়াদ কিন্তু 1 মাস, তাই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা হাতে পাওয়ার আগেই এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখুন। তবে হসপিটালের সুপারের কাছ থেকে ফাইনাল ফিট সার্টিফিকেটে সিগনেচার করানোর সময় কিন্তু এই সমস্ত রিপোর্ট অতি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। আর যারা আগের থেকে মেডিকেল করাচ্ছেন তারা মাথায় রাখবেন, এই মেডিকেল রিপোর্টের মেয়াদ কিন্তু 1 মাস, তাই 1 মাসের মধ্যেই ফাইনাল ফিট সার্টিফিকেটটা সই করানোর চেষ্টা করবেন। এবার আসি এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ভরবেন কিভাবে। সবার প্রথমে লাগবে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, তারপর ভরতে হবে আপনার নাম, তারপর সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ মানে বাবার নাম, বিবাহিত মহিলাদের স্বামীর নাম দিতে হবে, তারপর দিতে হবে আপনার অ্যাড্রেস, তারপর দিতে হবে ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপর মাস, তারপর ইয়ার, আর তারপর দিতে হবে আধার কার্ড নাম্বার এবং ব্লাড গ্রুপ। তার নিচে রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক, মানে আপনার শরীরে কোনো পার্মানেন্ট মার্ক থাকলে সেটা উল্লেখ করবেন যাতে আপনাকে শনাক্তকরণ করতে সুবিধা হয়। তারপরেই রয়েছে এজ লিমিট, 13 বছরের নিচে এবং 70 বছরের উপরে কোনো ব্যক্তির বয়স হলে অমরনাথ যাত্রার জন্য এলিজেবল হবে না। তার সাথে কোনো মহিলা যদি 6 সপ্তাহের ওপরে গর্ভবতী হয় তাহলে তিনি কিন্তু অমরনাথ যাত্রা করতে পারবেন না। তার নিচে রয়েছে কিছু কন্ডিশন, নিচে উল্লিখিত এই কন্ডিশনগুলোর মধ্যে আপনার মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করবেন, না থাকলে নোতে টিকমার্ক করবেন। আর তার নিচে দিতে হবে ডেট, এটা যেই দিন আপনি এই সার্টিফিকেটটা সুপারের কাছ থেকে সিগনেচার করাবেন সেই দিনের ডেটটাই দেবেন। তার পাশে রয়েছে ক্যান্ডিডেটের সিগনেচার। সবার নিচে এই অংশটা হসপিটাল অথরিটি ভরবে। এত সব কিছুতে পাস করার পরেই আপনি এলিজেবল হবেন অমরনাথ যাত্রার স্লট বুকিংয়ের জন্য। এই জন্যই হয়তো লোকে বলে কেদারনাথের থেকে অমরনাথ যাত্রা বেশ কঠিন। তবে যারা আসছেন অমরনাথ যাত্রার মেডিকেলের জন্য তাদের উদ্দেশ্যে বলবো, সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার করে আসুন, তাহলে ভিড় কম পাবেন। আর 2টোর সময় কিন্তু এখানে সব কিছু বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন 2টোর আগেই সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার। ফিট মেডিকেল সার্টিফিকেট হাতে পাওয়ার পরই করতে পারবেন অমরনাথ যাত্রার স্লট বুকিং। এই স্লট বুকিং শুরু হয়ে যাবে 14ই এপ্রিল থেকে, অনলাইন এবং অফলাইন 2 জায়গাতেই। যারা অনলাইনে করতে পারবেন তারা অনলাইনে করে নেবেন, আর যারা অনলাইনে পারবেন না তাদের যেতে হবে ব্যাংকে। কোন ব্যাংকে গেলে এই স্লট বুক করতে পারবেন সেই প্রসঙ্গে একটু বলে রাখি। সবার প্রথমে অনলাইনে সার্চ করুন অমরনাথ যাত্রা ব্যাংক লিস্ট 2025 বলে। এখান থেকে ডাউনলোড করুন PDF এবং দেখে নিন আপনার এরিয়ার কোন ব্যাংকে অমরনাথ যাত্রার স্লট দেওয়া হচ্ছে। এই স্লট জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, ইয়েস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই কয়েকটা ব্যাংকেই দেওয়া হয়ে থাকে। তবে উল্লেখিত কয়েকটা ব্রাঞ্চেই দেওয়া হয়, সকল ব্রাঞ্চে দেওয়া হয় না। তাই আগে ভালো করে দেখে নেবেন আপনার বাড়ির পাশাপাশি কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে দেওয়া হচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর বাসীদের জন্য বলে রাখি, কেবলমাত্র তমলুক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই দেওয়া হবে এই স্লট। তাই প্ল্যান করে চলে আসবেন স্লট বুকিং করতে। তমলুক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং অমরনাথ যাত্রার সাইডের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে
দিয়ে রাখলাম। অমরনাথ যাত্রার কোন ডেটে স্লট পাচ্ছেন সেই অনুযায়ী ট্রেন টিকিটটা বুক করবেন। আগের থেকে ভুল করেও ট্রেন টিকিট বুক করবেন না। আর আগের থেকে ট্রেন টিকিট বুক করে থাকলে স্লট যদি না পান তখন অন স্পট গিয়ে আপনাকে মেডিকেল করিয়ে যাত্রা শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 দিন বেশি সময় লাগবে। অমরনাথ যাওয়ার ট্রেন কী কী রয়েছে সেই প্রসঙ্গে একটু বলে রাখি। কলকাতা স্টেশন থেকে সপ্তাহে প্রতিদিন ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল 11টা বেজে 45 মিনিটে তা যাত্রা শুরু করে এবং 2 দিন পরে 45 ঘন্টা 5 মিনিটে যাত্রা শেষ করে সকাল 8টা বেজে 50 মিনিটে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছায়। এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া রয়েছে 755 টাকা, থার্ড এসি ইকোনমি ক্লাসে ভাড়া রয়েছে 1890 টাকা, থার্ড এসিতে ভাড়া রয়েছে 2005 টাকা এবং সেকেন্ড এসিতে ভাড়া রয়েছে 2915 টাকা। এছাড়াও হাওড়া থেকে ছাড়ে 123-31 হিমগিরি এক্সপ্রেস। হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের মধ্যে এই ট্রেন চলাচল করে সপ্তাহে 3 দিন, প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। এই ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে রাত্রি 11টা বেজে 55 মিনিটে এবং 2 দিন পরে প্রায় 37 ঘন্টা 5 মিনিটে তা যাত্রা সম্পন্ন করে দুপুর 1টায় জম্মু তাওয়াই পৌঁছে। এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া রয়েছে 790 টাকা, থার্ড এসি ইকোনমি ক্লাসে ভাড়া রয়েছে 1955 টাকা, থার্ড এসিতে ভাড়া রয়েছে 2065 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া রয়েছে 2980 টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া রয়েছে 5080 টাকা। আর শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়ে ট্রেন নাম্বার 22317 শিয়ালদাহ জম্মু তাওয়াই হামসাফর এক্সপ্রেস। এই ট্রেন শিয়ালদাহ এবং জম্মু তাওয়াইয়ের মধ্যে চলাচল করে সপ্তাহে 1 দিন, প্রতি সোমবার। শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়ে দুপুর 1টা বেজে 10 মিনিটে এবং পরের দিন রাত্রি 11টা বেজে 25 মিনিটে জম্মু তাওয়াই পৌঁছে তা 34 ঘন্টা 15 মিনিটের যাত্রা সম্পন্ন করে। এই ট্রেন পুরোটাই থার্ড এসি। এই ট্রেনে থার্ড এসিতে ভাড়া রয়েছে 2305 টাকা। যারা আগের থেকেই ট্রেন টিকিট করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, 60 দিন আগেই ট্রেন টিকিট খুলে যায় এবং ওপেনিং টিকিট খোলে সকাল 8টায়। স্লিপার এসি দুটোই একই টাইমে খোলে। তবে আপনারা চাইলে স্টেশনে গিয়েও টিকিট বুক করতে পারেন, আবার বাড়িতে বসে অনলাইনেও টিকিট বুক করতে পারেন। তবে আমার মতে জম্মু তাওয়াই যাওয়ার সবথেকে ভালো ট্রেন হলো 22317 শিয়ালদাহ জম্মু তাওয়াই হামসাফর এক্সপ্রেস। আর তারপরে প্রায়োরিটি লিস্টে রয়েছে 123-31 হিমগিরি এক্সপ্রেস। তবে আপনারা যদি 7-8 জন মিলে গ্রুপে ট্রাভেল করেন তাহলেই স্লিপারে টিকিট করুন, না হলে কিন্তু থার্ড এসিতে টিকিট করার চেষ্টা করবেন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।